এবার আমরা চলে এসেছি আমাদের মূল আকর্ষণে, যার জন্য আমরা এতক্ষণ অপেক্ষা করছিলাম। আমাদের অতিথিবৃন্দের মুখ থেকে আমরা কিছু কথা শুনতে চাই। প্রথমেই আমি আহ্বান জানাবো আমাদের স্বাগত বক্তা আতিকুর রহমান উজ্জ্বল, সাধারণ সম্পাদক নৃত্যাঙ্গন। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। সন্ধ্যা তো হয়েছে, তাই না? আসলে আমি প্রথমেই সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ হচ্ছে একটু প্রোগ্রাম একটু বিলম্বিত হয়েছে। আসলে রাস্তার পরিস্থিতিগুলো আসলে আপনারা সবাই মনে হয় জানেন যে পরিস্থিতিগুলো কী অবস্থা। সবাই আসলে আমাকে বিভিন্ন জায়গা থেকে ফোন দিচ্ছিল যে রাস্তার পরিস্থিতি এই অবস্থা, আসতে পারতেছেন, বিভিন্ন রকম বিভিন্ন হচ্ছে আর কি। তো সেজন্য আমি নৃত্যাঙ্গনের পক্ষ থেকে আমি সবাইকে দুঃখ প্রকাশ করছি যে আসলে একটি অ্যাক্সিডেন্ট আসলে হয়ে গেছে। আর আজকে যারা সম্মাননা পেয়েছে আমি তাদেরকে সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা। সবার নাম আর না বললাম। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা ডাক্তার সরোয়ার আলী, ট্রাস্টি মুক্তিযোদ্ধা জাদুঘর ও নির্বাহী সভাপতি সায়ানট। আমি তার জন্য সবাই একটা করতালি দিই তার জন্য। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন আমাদের অভিভাবক, যিনি এখন আমাদের নাচের জগতের কিংবদন্তি, আমাদের নৃত্যগুরু, 21 পদক আমানুল হক। এবং উনি আমার মনে হয় উনি আমাদের যিনি এখন মাথায় হাত রাখার উনি একমাত্র আছেন আমাদের সিনিয়রের ভিতরে। ওনার সিদ্ধান্ত ছাড়া আসলে আমরা কোনো ডিসিশন এখন নিতে পারছি না এই মুহূর্তে বা সব সময় আর কি। যেহেতু কোনো কাজ করতে গেলে অ্যাটলিস্ট ওনার একটা সাজেশন আমরা নেই। সেই মানুষটি আমাদের মঞ্চে বসে আছেন। বিশেষ অতিথি হিসেবে আরেকজন বসে আছেন আমার নৃত্যগুরু সাজু আহমেদ, সাধারণ সম্পাদক বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা। আরেকজন গুরু আমার বসে আছেন, এদের হাতে আসলে আমি তৈরি হয়েছি, সোহেল রহমান, দেশবরণ্য নৃত্যশিল্পী ও নৃত্য পরিচালক। আরেকজন, তাদের কথা আসলে কীভাবে বলবো, আসলে বলার ভাষার কোনো পাচ্ছি না, নাসির ইকবাল জাদু, সভাপতি ভোরের পাখি নৃত্যকলা কেন্দ্র। আমরা আসলে কয়েকজন আছি এখানে আমরা বসা, যেমন আমার নৃত্যাঙ্গনের সভাপতি আছেন মোহাম্মদ মনিরুল আলম, সভাপতি নৃত্যাঙ্গন। আমরা প্রতিদিন একই টেবিলে বসে একসাথে বসে সব কিছু আমরা বিভিন্ন রকমের বিভিন্ন কার্যক্রম আমরা শিশু কল্যাণ পরিষদকে আসলে কাজের কীভাবে করা যায় আমরা সেটা ওখানে বসে আমরা বিভিন্ন রকম বিভিন্ন সহযোগিতা করি। তার নেতৃত্ব হচ্ছে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের সভাপতি ডাক্তার মাকদুমা নার্গিস, ওনার নেতৃত্বে আসলে আমরা ওখানে বসে এগুলো করি। আর আমার সামনে অনেক নৃত্যশিল্পী, নৃত্য পরিচালক, অভিভাবকরা আছেন এবং বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের কার্যনির্বাহী পরিষদের একজন আমাদের প্রিয় মানুষ, আমাদের প্রিয় ভাবি, পেপে ভাবি, যাকে আমরা মেহেরুন্নেসা বলি আমাদের ওখানে, কিন্তু আমি ডাকি পেপে ভাবি হিসেবে। আর কাউন্সিলর আছেন বাংলাদেশ সবুজ সেনা এবং আব্দুল আওয়াল বাবু ভাই, এবং আরেকজন উপস্থিত আছেন বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের পরিচালক ইয়াসমিন আরা লরি। আর অবশেষে আসলে কম্পিটিশন হয়ে গেল, 2টা দিন আসলে কি পরিশ্রম গেছে এটা আসলে আপনারা সবাই জানেন, সবাই দেখেন, কিন্তু আসলে কথা বলতে গেলে অনেক বলতে হয়। সেটা হলো অনেকেই যারা বিজয় হয়েছ তারা হয়তো খুব হেসে খেলে এখান থেকে যাবা, আর যারা বিজয় হয়নি তারা আসলে তাদের মনগুলো খারাপ হচ্ছে। আসলে কিছু করার নেই। আমার যদি সামর্থ্য থাকতো, আমি সবাইকে বিজয় করে দিতাম, কিন্তু আল্লাহ আমাকে সেই সামর্থ্য দেয় না। আর যারা আমাকে সহযোগিতা করেছে সব সময়,
আর্থিক দিক থেকে, মনোবল দিক থেকে, কাজের মাধ্যমে সব দিক থেকে যারা আমাকে সহযোগিতা করেছে তাদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং আজকে যিনি উপস্থাপনা করছেন নুসরাত জাহান রুহি, তাকেও ধন্যবাদ। এবং আমি একটি কথা বলে একটু শেষ করছি। এই কম্পিটিশন 18-19 শেষ হয়েছে, তার এক সপ্তাহ আগের থেকে আসলে আমি আমার ফ্যামিলির থেকে একদম পুরো বাইরে হয়ে গেছি। মানে আমি কখন সকাল 10টায় 8টায় বের হচ্ছি, বাসায় 12টা, 12:30, 11:30 ঢুকছি। মানে একটু সবার কি বলবো, আসলে বলার ভাষা নাই, কারণ এটা আমার একটা পরিবার, আমি বুঝতেছি হ্যাঁ ওইটা আমার অবশ্যই আমার পরিবার, কিন্তু তার বাইরে কিন্তু এটা আমার পরিবার। আমি এইভাবেই এইটা প্রতিষ্ঠানকে আমি দেখছি, কিন্তু সেটা তো আসলে আমার ঘরের মানুষ ওইভাবে এখনো বুঝে উঠতে পারছে না। কারণ কর্ম যেটা, কাজ যেটা, সেটাকে প্রাধান্য দিতেই হয়। সব জায়গাতেই সবাইকেই সমান দিতে হয়। আশা করি সবাই, আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা দৃষ্টি করে দেখবেন। অনেক অনেক ধন্যবাদ সবাইকে।